ডিমের বড়াতে ভালো করে বেসন লাগিয়ে মচমচে করে ভেজে নিলে এগ টেবিল তৈরি। এখন আমার বন্ধুদের রমজান, আমি ভাবলাম আজকে ওদের জন্য আমি একটু স্ন্যাক্স বানাবো বিকেলের। তেল একটু গরম করে আমি জিরে দিয়ে দিয়েছি আর একটু কুচনো লঙ্কা। ভাজা হয়ে গেলে আমি গ্রেটেড আদাও একটু দিয়ে দেব, তাতে টেস্ট একটু ভালো আসে। এগুলোকে হালকা আঁচে আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি কুচনো পেঁয়াজও দিয়ে দেব। পেঁয়াজগুলোকে একটু গোল্ডেন ফ্রাই হতে দেব। যতক্ষণ পেঁয়াজগুলো একটু গোল্ডেন ফ্রাই হচ্ছে, আমি এখানে কিছু ডিম আর আলু সিদ্ধ করে রেখেছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি সিদ্ধ আলুগুলোকে দিয়ে দেব। আর চেষ্টা করব ওটা সব একটু মিক্স করে দেব। তারপরে তো একে একে সব মশলা আমি অ্যাড করব এতে। মশলার মধ্যে আমি এখানে বেসিক মশলা ইউজ করেছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু হলুদ পাউডার, তার সঙ্গে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু আপনার গরম মশলা, তাকে টেস্টটা একটু ভালো আসে। মশলা দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে মিক্স করে নিতে হবে, আর নুনটা আপনার টেস্ট অ্যাকর্ডিং দেবেন। যদি আপনারা বেশি নুন খান তাহলে হালকা বেশি দেবেন, কেন কি আমি ব্যাটারটে বেশি নুন এগুলো দেবো না। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মাঝখানে আমি আমার মায়ের স্পেশাল একটু মশলাও দিয়ে দিয়েছি। আমার মায়ের মশলাটা ঘরে বানানো আর অনেক সুস্বাদু। আপনারা চাইলে একটু আমচুর পাউডারও দিতে পারেন। সবটাকে একটু ভালো করে মিক্স করে নিয়ে এটা একটু ছেড়ে দিতে হবে। বেসনের মধ্যে আমি একটু চাল গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। চাল গুঁড়ো দিলে একটু ভালো খাস্তা হয়। তার সাথে একটু নুন আর একটু সব মশলাগুলো অল্প অল্প করে আমি দিয়ে দিয়েছিলাম, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কালারের জন্য আমি হলুদ দিয়ে দিয়েছিলাম। ভালো করে একবার মিক্স করে তারপরে আমি এতে জল দিয়ে মিক্স করব। বেসনের ব্যাটারটাকে ভালো করে মিক্স করতে হবে, না তো এতে লাম্পস চলে আসবে। আর আমি এখানে কিছু বিস্কিট ক্রাশ করে নিয়েছি। ডিমগুলোকে এবার আমি অর্ধেক অর্ধেক করে কেটে নেব। আমাদের প্রিপেয়ার করার আলুটাকে একটু ভালো করে চটকে নিতে হবে, তাতে এতে যেন আলুর বেশি গোটা গোটা না থাকে। অর্ধেক ডিম নিয়ে আলুর ব্যাটারটাকে হাতে একটু ফ্ল্যাট করে নিতে হবে। ফ্ল্যাট করে ডিমটাকে ওর উপরে রেখে দিতে হবে, আর ডিমটাকে পুরো চেষ্টা করতে হবে ওটা দিয়ে কভার করতে। আপনার যদি মনে হয় কি আপনি একটু বেশি আলু দেবেন, সেটাও আপনি দিতে পারেন। আমি চেষ্টা করেছি অল্প আলুর মধ্যেই করার এটাকে। এতে একটু ওভাল শেপ দিতে পারেন, বা যদি আপনি রাউন্ড শেপ দিতে চান সেটাও আপনি করতে পারেন। একে একে এগ বলগুলোকে এইভাবেই রেডি করে নিতে হবে।
এই যে দেখুন সব এগ বলগুলো রেডি হয়ে গেছে। একটা কড়াইয়ে বেশ রকম তেল দিয়ে গরম করে নিতে হবে। তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমি বাকি প্রিপারেশনগুলো করে নিচ্ছি। ডিমের বলগুলোকে ভালো করে বেসনের ব্যাটারে ডিপ করে আমি এতে বিস্কিট ক্রাম্বসগুলো যেটা করে রেখেছি সেটা কোট করে নেব। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও কোট করতে পারেন, বা আপনাদের যদি কর্নফ্লেক্স হয় ওইগুলো দিয়ে আপনারা করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। এই প্রসেসটা আমার একটু টাফ লাগে, আপনারা মেবি এতে এক্সপার্ট হবেন। এইভাবে সব এগস বলগুলোকে রেডি করে নিতে হবে। রেডি হয়ে গেলে আমরা যে তেলটা গরম করেছিলাম হালকা গরম থাকতে এগুলো দিয়ে দিতে হবে, আর গ্যাসটাকে মিডিয়াম আঁচে রাখবেন, তাতে এটা গোল্ডেন ফ্রাই যেন হয়ে যায়। একদিকে গোল্ডেন ফ্রাই হয়ে গেলে এগুলোকে উল্টে দিতে হবে। ভালো করে সব দিকটা গোল্ডেন ফ্রাই করে এটা রেডি হয়ে যাবে। এগুলো কি সুন্দর গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। হালকা আঁচে ভাজলে পরে এগুলো একবারে মুচমুচে হবে। এগ ডেভিলগুলো ফ্রাই হয়ে যাওয়ার পরে আমার কাছে বেসনের কিছু ব্যাটার বেঁচে ছিল, তো আমি তার সাথে কিছু বেগুনিও ফ্রাই করে নিয়েছি। বাঙালির প্রিয় বেগুনি তো আপনারা সবাই জানেন। এগ ডেভিলগুলোকে সার্ভ করার জন্য আমি একটু মেয়োনিজ, কাসুন্দি আর সস দিয়ে সার্ভ করেছিলাম।